আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা মিনার রিজালি বিন নিসা ওয়ালা মান তাশাব্বাহা মিনার নিসাই বির রিজাল। ওই পুরুষ আমার উম্মতের অন্তর্ভুক্তই হইতে পারবে না যেই পুরুষ নারীর মতো চলে। দাড়ি না রাখলে 4টা নাফরমানির কথা ওলামায়ে কেরাম বলেন, তার মধ্যে একটা হলো নারীর মতো দেখা যায়। তো পুরুষ যখন দাড়ি না রাখে তখনও নারীর মতো লাগে। পুরুষ যখন ঝুটি চুল রেখে গাডার গোডার দিয়া বাঁধে, আর পুরুষ যখন প্যান্টটা পায়ের নিচে নামিয়ে দেয়, যেটা নারীর করার কথা ছিল, প্রত্যেকটা স্টেপে স্টেপে নারীর মতো হয়ে যায়। আল্লাহ নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। নাউজুবিল্লাহ বলেন। যেই পুরুষ নারীর মতো চলে সে আমার উম্মত না। আর যেই নারী পুরুষের মতো চলে, জিন্সের প্যান্ট শার্ট অন্যান্য যত ভাব ভঙ্গি সব পুরুষের মতো, বাইক নিয়ে লেডি বাইকার এভরিথিং যা আছে দুনিয়ার বুকে, আল্লাহ নবী বলেন তুই যাই হইতে পারিস, তুই জগতের বুকে আল্ট্রা মডার্ন হইতে পারিস, কিন্তু তুই তো আমার উম্মতের অন্তর্ভুক্তই না। আর আল্লাহর নবী যখন হাউজে কাউসারের এই কথা বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আরে বের হয়ে যা ওই ব্যক্তি যে আমার দিনকে আমি আসার পর পরিবর্তন করে ফেলেছ, তার সঙ্গে আমার কোনো কথা নেই। হাউজে কাউসারে তার কোনো অংশ নাই। আল্লাহর নবী যদি মুখ ফিরায় নেয়, ঠিকানা আছে কোনো তার? এই জন্য আমার মেয়ের ব্যাপারে আমাকে সতর্ক হইতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দাইয়ুস। আল্লাহ নবী বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ ওমাদ দাইয়ুস, দাইয়ুস কি? দাইয়ুস কে? আল্লাহ নবী বললেন আল্লাযী ইউকিরু আহলাহু ফিল ফাহশ। দাইয়ুস ওই ব্যক্তি যে পরিবারের হর্তাকর্তা, পরিবারের ইনকাম সে করতেছে, পরিবারের মাতবার সে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে যেই ব্যক্তি পরিবারের প্রধান, সে তো তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর যখন তার মেয়েটা উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করে, আর সে কোনো নিষেধ করে না, কোনো তার মধ্যে কোনো ফিলিংস নাই এই বিষয়ে, বরং সে গর্বিত। হতে পারে সে নামাজি, হতে পারে সে তাহাজ্জুদ গুজার, হতে পারে সে হাজি সাহেব, কিন্তু তার মধ্যে কোনো ফিলিংস নাই। বরং তাকে যখন বলা হয় তখন বলে, আরে তোমরা বুঝো আধুনিকতা কোথায় চলে গেছে, এটা তো 21 শতাব্দী, তোমরা তো আধুনিকতা মডার্নিজম বুঝো না, তো এই জন্য বলতেছো। আল্লাহর নবী বলেন সে যত বড় বুজুর্গ জাতির সামনে হোক না কেন, তার ঠিকানা হইল জাহান্নাম। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতারাজ্জিলাতি মিনার রিজাল। আল্লাহর নবী ওই ব্যক্তির উপরে লানত করছেন যেই পুরুষ হিজড়াদের মতো চলাফেরা করে, নারীদের আকৃতি ধারণ করে। আল মুতারাজ্জিলাতি মিনান নিসা। আর ওই নারীর উপরে আল্লাহর নবী অভিশাপ করছেন যেই নারী পুরুষের মতো চলাফেরা করে। আমরা মডার্নিজম মনে করি, নবী 1400 বছর আগে বলে গেছেন, আর আমাদের নবী তো ওই নবী যাকে আমরা বুঝতে পারি না। আধুনিকতা কোথায় গিয়ে থামবে? এখন পর্যন্ত সৌর জগতে কোনো কি বলে যেন ওই উপরে রকেট, কোনো রকেট এই পর্যন্ত যাইতে পারে নাই। উৎক্ষেপণ করা হয়েছে কিন্তু ওটা পাশ দিয়ে ঘুরে আসছে, ভিতরে যাইতে পারে নাই। 2000 ফারেনহাইট হিট সূর্যের মধ্যে, এর থেকেও বেশি, ওইখানে ঢুকতে পারে নাই। আল্লাহ নবী তো 7 আসমানকে অতিক্রম করে আসছেন। আধুনিকতা নবীর থেকে বেশি কেউ বুঝতে পারবে না। আধুনিক হইতে হইতে জগৎ কোথায় যাবে, দুনিয়া কোথায় যাবে? দুনিয়ার সব থেকে দামি বাড়ি যেটা বার্কিংহাম প্যালেস, লন্ডনের রানী যেখানে থাকে, ওইটার দাম $5 বিলিয়ন। আমাদের নেতারা যে একটা প্রজেক্ট থেকে মেরে দেয় $5 বিলিয়ন। 60,000 কোটি টাকা, ওই 60,000 কোটি টাকার বাড়ি ওইটা আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন মাউদিউ মাকানিন ফিল জান্নাহ
মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক হাত জায়গার দাম সারা দুনিয়া থেকে বেশি। আধুনিকতা কাকে শিখান? ওই নবী এই কথাও বলে গেছেন, বেশি আধুনিক হয় না মেয়ে, বেশি আধুনিক হয় না বেটি। তোমার আদর্শ তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আদর্শ তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আদর্শ তো হযরত ফাতেমা, মা ফাতেমা না। মা বলে শিয়ারা। আপনারা জানেন না ফেতনা কোথায় চলে গেছে। শিয়াদের এজেন্টকে বিভিন্ন ভণ্ড পীররা আমাদের দেশে বাস্তবায়ন করে, বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা চলে, আমরা বুঝি না। এজন্য সাবধান, মা ফাতেমা হবে না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে এই উম্মতের নারীদের আইডল আর আদর্শ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে এই উম্মতের আদর্শ, যাকে আবু জাহেল মারতে মারতে লজ্জাস্থানে বর্ষা মারছেন আর শহীদ হয়ে গেছেন, ঈমানকে ছাড়ে নাই। আদর্শ চিনতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসা জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দান এত ভয়াবহ, আর এই ময়দানে সবাই উলঙ্গ থাকবে, পুরুষ নারী একজন আরেকজনকে দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন যালিক। আয়েশা, ব্যাপারটা এত সহজ না আয়েশা, আরো বহুত কঠিন হবে ব্যাপার। কেউ কারো দিকে তাকাবে এইটা কল্পনাও কেউ করতে পারবে না, ময়দান এত ভয়াবহ হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই ময়দানে কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন একটা মাত্র ছায়া, সেটা হলো আরশের ছায়া, ওই আরশের ছায়া স্থান দান করবে। সুবহানাল্লাহ বলি সবাই। কি বলেন, ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া দরকার না? 7 শ্রেণী, এক এক শ্রেণীতে মিলিয়ন মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন লোক হইতে পারে, 7 ব্যক্তি না, 7 শ্রেণী। প্রথম শ্রেণী ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ ব্যাখ্যা অনেক দীর্ঘ আছে। কেউ যদি নিজের জীবনের ব্যাপারে ন্যায় হয়, ন্যায়পরায়ণ হয়, যেটা আমাদের শায়েখ বর্ণনা করে গেছেন, যে চোখের হেফাজত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যদি কেউ করে, তাহলে নিজের শরীরের বাদশা তো সেও ন্যায়পরায়ণ বাদশার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আসল উদ্দেশ্য হইল ওই সমস্ত নেতারা, আসল উদ্দেশ্য হইল ওই সমস্ত কর্মীদের সতর্ক করা, আর ওই নেতাদেরকে সতর্ক করা। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, এমপি হোক, প্রেসিডেন্ট হোক, আর যাই হোক না কেন, সকলের জন্য প্রযোজ্য হইতে হবে ন্যায়পরায়ণ। কিন্তু বড় দুঃখের একটা কথা বলি, আমাদের দেশের যে সিস্টেম, এই সিস্টেমে চাপাবাজি আছে, ডেমোক্রেসির মধ্যে ভণ্ডামি আছে, কিন্তু ন্যায়পরায়ণতার সবক এইখানে নাই। যেই কারণে অনেকের কষ্ট লাগবে, যখন ক্ষমতায় থাকে বলে যে থাকার মতো একটা জায়গাও নাই, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে যাওয়ার মতো জায়গা নাই, পরে দেখা যায় যে বিলিয়ন বিলিয়ন ডলার সব খেয়ে ফেলছে চুরি করে। কি ভুল বললাম নাকি? ডেমোক্রেসির মধ্যেই ঝামেলা হয়, আর ডেমোক্রেসি বিষয়টাই তো কুফরি বিষয়। ডেমোক্রেসি সম্পর্কে এটার বাপ বলে গেছেন আব্রাহাম লিঙ্কন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ডেমোক্রেসি এমন একটা সিস্টেম যেটা মানুষের তৈরি সিস্টেম, মানুষের সুবিধার্থে, মানুষের মাধ্যমে সকল ক্ষমতার উৎস মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলতেছেন, ও জগতের ফেরাউনরা শুনে রাখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি সমস্ত জগতের মালিক,
তুতিল মুলকা মান তাশা। ফেরাউনকেও আপনি ক্ষমতা দিয়েছেন, নমরুদকেও আপনি ক্ষমতা দিয়েছেন, জামানার যত ফেরাউন আছে সমস্ত ফেরাউনকে আপনি ক্ষমতা দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। কিভাবে ক্ষমতাকে ছিনায় নেন কেউ কল্পনাও করতে পারে না। কাউকে পানিতে ডুবায়, কাউকে মশার কামড় দিয়ে, আর কাউকে ছোট ছোট ছাত্রদের দাবড় দিয়ে ক্ষমতাকে ছিনায় নেন। অত আইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আপনি, ক্ষমতায় বসায়ও বেইজ্জতি করতে পারেন, ক্ষমতার বাইরেও ইজ্জত দিতে পারেন। আল্লামা মামুনুল হককে নিয়ে তামাশা কম হয় নাই, ধর্ষক পর্যন্ত বানানোর চেষ্টা করা হয়েছে। সারা দেশের সমস্ত নেতা এক জায়গায় হাজির হবে, আর মাওলানা মামুনুল হক এক জায়গায় হাজির হবে। লক্ষ লোকের মজমা ট্যাকেল দেওয়া যায় না। এটা তো আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশেষ ফাইসালা। এটা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বিশ্ববরণ্য আলেম, ছোট্ট একটা মানুষ, দেখলে তো আপনার রিক্সাওয়ালাও মনে হবে না, আল্লাহ মাফ করে দেন, এত মানে এইরকম একটা ডাইসের মানুষ আপনার পছন্দ হবে না, মনে হবে যে হাবশির বেলাল চলে আসছে। এরকম একজন মানুষ বাইতুল মুকাররমের খতিব যখন হয়ে গেছে, 10টার মধ্যে মসজিদ ফিল আপ হয়ে গেছে। এটা তো ওই হাদিসের বাস্তবায়ন যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। জিবরাইল, আমি তো ওই বান্দাকে ভালোবাসো। তখন জিবরাইল ভালোবাসে, আর জিবরাইল ফেরেশতাদেরকে ডেকে বলে, আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয়, আর ফেরেশতারা জমিনে এসে বলে, আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি এই ভোলা ভালা বান্দাকে, এই দুর্বল বান্দাকে তোমরাও ভালোবাসো। সারা দুনিয়া তাকে ভালোবাসে।